الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে অন্তরস্থল থেকে নবীর প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मौत को समझे गाफिल इख्तिमाम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही वही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही ला इलाहा जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बैजन বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেজন যারা দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না দিলে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাই এই যে চারটা শুনে কি আলহামদুলিল্লাহ কি বৃষ্টি হতে আমি যে করব এটা দিয়ে ভূত আনতে যাব গই দিছি রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর জাল্লা জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আপনি আমাকে এই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি বলবো যারা দাঁড়ায় থাকবেন এখান থেকে চলে যাবেন কোরআন হাদিসের মাহফিলে দাঁড়ায় থাকা এটা বিয়াদবি কথা ঠিক কিনা বলেন আগামীকাল কি আবার এই জায়গায় মাহফিল হবে আগামীকালকে আবার এই জায়গার মধ্যে কি হবে না মাহফিল হবে না
কোরআন হাদিসের মাহফিল, যে জায়গার মধ্যে বসলে আল্লাহ রাসূল বলেন ঘোষণা হয় তো তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আস্তে গেলে কোন জোরে নাকি আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলবো, আমি এলাকার সন্তান, বেশি কথা বলবো না। আশেপাশে যারা ঘোরাফেরা করতেছেন, সুর দেখার জন্য চিন্তা করতেছেন, সুর না শুনিয়া সকলে ইখলাসের সাথে চলে আসি, মাহফিলের মধ্যে বসে যাই, কারণ আগামীকালকে আর এই মাহফিল পাওয়া যাবে না। এই জন্য কি করেন যেত না, বেয়াদবি করেন যেত না। কোরআন হাদিসের মজলিসে বসার ভাগ্য লাগবে, কথা ঠিক কিনা বলেন? গিয়া দেখেন রাস্তাঘাটে দোকানপাটে মানুষের অভাব নাই, কথা ঠিক কিনা বলেন? অথচ তুমি মুসলমান, একটা কত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, আর এই আয়োজন করতে গেলে কি সাধারণ ভাবে হয়ে যায়? কত দিনের আয়োজন, হ্যাঁ? আর তুমি আর আমি মুসলমান হইয়া কোরআন হাদিসের কথা বলবেন হযরত উলামায়ে কিরামগণ, আর এই মুহূর্তে আমরা রাস্তাঘাটে ঘুরতেছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? তুমি যদি এলাকার হক আদায় না করো, ঘরে বসে থাকো, দোকানপাটে যদি তুমি সময় দাও, আল্লাহর রাস্তায় সময় না দিয়া তুমি দোকানপাটে দিতেছো, তুমি শয়তানের সবচাইতে বড় নানা, কথা ঠিক কিনা বলেন? हिमदोही के आदब हर बेआदब महरूम गशत फजल रब बेआदब महरूम गशत फजल रब सुदाकम हिमदोही के आदब हर बेआदब महरूम गशत फजल रब। বেয়াদব আল্লাহর করুণা হইতে বঞ্চিত হয়, কথা ঠিক কিনা বলেন? বেয়াদব মানুষের কোন করুণা থেকেও বঞ্চিত হয়, কথা ঠিক কিনা বলেন? চিন্তা করেন ব্যাপারটা, দুঃখের বিষয়। 3টার থেকে 2টার থেকে আলোচনা চলতেছে, হ্যাঁ? দিনও আসতে মন চায় না। কোরআন হাদিসের কথা যে জায়গায় আলোচনা করা হয়, এই জায়গায় রহমতের ফেরেশতা বেষ্টন করে আলোয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা আসতে থাকে, যারা এখানে বসছে জিকির করার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনার জন্য বসছেন, ঘোষণা আসতেছে যে তোমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান আমরা কোন নবীর উম্মত? জোরে বলেন শেষ নবীর উম্মত। আর জোরে বলেন শেষ নবীর উম্মত। এই নবীর উম্মত হতে পেরে ভাগ্য ভালো না খারাপ? ভালো। আর জোরে বলেন ভালো। বাবাজিরা আমার, এমন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছে, কোনদিন দরখাস্ত দেই নাই, কোনদিন আল্লাহর কাছে বলি নাই, অথচ নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ এই নবীর উম্মত কেন বানাইলা না? আর আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আপনি আমাকে আল্লাহর নবী বিশ্ব নবীর উম্মত বানাইছেন। বাকি কত বেলা বাগান আমরা নিজে নিজে বুঝতে পারতেছি না, কথা ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুগণ আমার রাস্তা দিয়ে যাইতেছেন, আল্লাহু আকবার, সময় সংক্ষিপ্ত বাজান রে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বাইর হয়েছেন। কোথায় বাইর হয়েছে জোরে বলেন? সফরে বাইর হয়েছে। যাইতে 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 দেখেন সামনে একটা পাথর, পাথরটা সাদা দবদবা, জোরে বলেন সুবহানাল্লাহ। পাথরটা দেখিয়ে বাজান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ এত সুন্দর পাথর আমি আর জীবনে দেখি নাই। রাব্বি করিম, আয় আল্লাহ তাআলা এত সুন্দর পাথর আমি আর জীবনে দেখি নাই, এত সুন্দর আশ্চর্য ধরনের পাথর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ঈসা এই পাথরের দিকে তুমি আশ্চর্য হয়ে গেছো, এর চাইতে আশ্চর্য জিনিস কি আমি দেখাইতাম। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রাব্বি করিম আমি দেখতে চাই এর চেয়ে আশ্চর্য জিনিস কি আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওরে ঈসা নবী, পাথরটার উপর তোমার হাতের লাঠি দিয়ে আঘাত করো, জোরে বলেন সুবহানাল্লাহ। আঘাত করতে দেরি বাজান, 2 টুকরা হইতে দেরি নাই, 2 টুকরা হতে দেখে একটা যুবক পাথরের ভিতর থেকে আল্লাহু আকবার ইবাদত করতেছে আল্লাহ তাআলার। কাউনাইন কে মুখতার নবী তুমকো বানায়া, কাউনাইন কে মুখতার নবী तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। बाबा
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠিতে আঘাত করার পরে পাথর দুই টুকরা হয়ে গেছে। দুই টুকরা হওয়ার পরে একটা সুন্দর যুবক বাইর হয়েছে। এই সুন্দর যুবক আল্লাহ তাআলার ইবাদত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, খেয়াল করে শুনেন, দিলের কানে শুনেন। দিলের কানে শুনলে আপনাদের আল্লাহ তাআলা পরবর্তীতে আমল করার সুযোগ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসুকুন আযর রুশদিল বায়ান শুনো, ইসুকুন আযর রুশদিল বায়ান শুনো, রুশদুল ইজালা দারদহি সাসুল রুশদুল বা জমলা হাইওয়ান হামদামাস, রুশদিল مخصوص نزل آدماس، রুশদিল মখসুস নজল আদমাস। এই জন্য তোমার আমার কান আর গুরু বছরের কান একনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের অবস্থাটা দেখছেন? হ্যাঁ, এখনো রাস্তাঘাটে ঘুরতেছে, ইয়াসারের পর দিয়া ও রাস্তাঘাটে ঘুরতেছে। এলা দেখেন কেমন মোহরমানা হয়েছে, আর কেমন ইসলামের দিক থেকে কতটা সরে গেছে, আর কেমন মুসলমান আমরা। কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে না, অথচ দোকানে 5 টাকার চা খাওয়ানোর লাগিয়া, চাল দেওয়া পানি খাওয়ানোর লাগে পাগল হয়ে রয়েছে। আরে মুসলমান, তোমার কপাল ফুরছে। মোবাইলের মাধ্যমে মুসলমান সময় কম যায় না বেশি যায়? জোরে বলেন, আরো জোরে বলেন। কেতার তলে মোবাইল, গাছে মোবাইল, মাসে মোবাইল, বাড়িতে মোবাইল, উপরে মোবাইল, নিচে মোবাইল, গাছের মধ্যে উঠতে মোবাইল দেখে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাথরুমে গিয়ে এই জাতি মুসলমান নাফাক কাজ করে, বাথরুমে গিয়ে হেরা গুনার কাজ করে। কথা ঠিক কিনা বলেন? মোবাইল থেকে আর সরানো যাবে না। মোবাইল হয়েছে গিয়ে হেরা তার সঙ্গী। এই মোবাইল অবস্থায় যদি, গুনাহ অবস্থায় যদি বাজান আপনার যদি মুখ আইসা যায়, বলেন তো আপনি কি ঈমান নিয়ে যাইবেন না বেঈমান হয়ে মরবেন? জোরে বলেন। বাজান গুনাহ করা অবস্থায় কিন্তু ঈমান থাকে না। বাজান বলতেছিলাম আমরা মুসলমান বাবাজিরা, কোরআন হাদিসের কথা শোনার জন্য মানুষ এই মাঠ এখন ভরার কথা ছিল, অথচ দোকান পাটে ঘুরতেছে আর চা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা বলেন? বলতেছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে থেকে একটা যুবক ইবাদত করতেছে। যুবককে ডাক দিয়া বলে, নামাজের শেষে ডাক দিয়া বলতেছে, ওই যুবক, এখানে তুমি কেমনে আসলা? কতদিন হয়ে গেছে? তুমি কিভাবে ওই জায়গার মধ্যে ইবাদত বন্দি করতেছো? ইবাদত বন্দি করে তুমি কি পাইছো? কয় হুজুর, আল্লাহর পয়গম্বর, এখানে আমি কমসে কম 400 বছর ধরে ইবাদত করতেছি। বলেন সুবহানাল্লাহ। কয় শত বছর? 400 বছর ইবাদত করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদা হয়ে গেছে। মাওলাকে ডাকতে বলে, মাওলা, এত সুন্দর যুবক 400 বছর ধরে ইবাদত বন্দি করতেছে, মনে হয় কিয়ামতের দিন এই যুবক সর্বপ্রথম জান্নাতে যাবে। এর মতন ইবাদত বন্দেগী আমার মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আর কেউ করতে পারবে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনে রাখো, ওই যে 400 বছর ইবাদত করতেছে, তার চেয়েও উত্তম ইবাদত করবে আখির জামানার উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আখির জামানার উম্মত, আমি এমন উম্মত পাঠাইয়াম 400 বছর ইবাদত সে লাগাতারে করিয়াছে, যেই নেকি পাইছে। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি একজন নবী সৃষ্টি করিয়াছি, শেষ নবী, যার নাম হবে মুহাম্মদ। জোরে বলেন কি? মুহাম্মদ হবে। এই মুহাম্মাদের উম্মতেরা এক কদর, সবে কদরের মধ্যে, সবে কদরের মধ্যে একটা সেজদার যে দাম হবে, এই যুবকের 400 বছর ইবাদত পিছনে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউনাইন কে মুখতার নবী তুমকো বানায়া, কাউনাইন কে মুখতার নবী তুমকো বানায়া, উম্মত কে নিগাহবান খুদা তুমকো বানায়া। ওই নবীর উম্মত হইছি, বাকি ভালো না খারাপ? জোরে বলেন। বাসান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আল্লাহু আকবার, এক যুবকে, এইদিকে খেয়াল করেন, এক যুবকে লাগাতারে 200 বছর পর্যন্ত গুনার কাজ করছে। কয় শত বছর?
আমাদের বয়স কত হয়? 60, 70, 80, 90, এরপরে আর থাকে না বাজান। মুসা আলাইহিস সালামের জামানায় যুবক কয়শো বছর গুনাহ করছে? 200 বছর গুনাহ করছে। পরে শুনেন না ঘটনা। আল্লাহু আকবার। মানুষ কিনা করতে করতে একটা নেকির কাজ করে নাও, কোনদিন ওয়াজ নসিহতের মধ্যে আসে নাই বাজান, কোনদিন নামাজ পড়ে নাই, কোনদিন রোজা রাখে নাই, কোনদিন তাওরাত কিতাব পাইয়া তাওরাত কিতাবের মধ্যে যে আমল আছে আমল করে নাই বাজান। একদিন তার মালাকুল মউত এসে গেছে। মানুষ মরতে হবে কিনা বলেন? আজরাইল আসে পিছে লুকাইয়া, আরে কোন দিন জানি কাকে নেই গো দরিয়া, আরে কোন দিন জানি কাকে নেই গো দরিয়া। আজরাইল আছে পিছে লুকাইয়া, কোন দিন জানি কাকে নেই গো দরিয়া। যেদিন বাইরে আজরাইল ধরিবে, কোন দিন জানি আজরাইল ধরিবে, আরে সারা শরীরের রগের জোড়া সাদিবে, সারা শরীরের রগের জোড়া সাদিবে। কথা ঠিক কিনা বলেন? ও বন্ধু আমার, বলতেছিলাম ওই যুবকের কাছে আজরাইল চলে আসেন। আল্লাহু আকবার। আজরাইল চলে আসার পরে তার জান কবজ করে নিয়ে গেছে। 200 বছর পরে গুনাহ করার কারণে আল্লাহু আকবার। মুসা সহ তার দলবল ময়লা স্তূপের মধ্যে তার মুখে আল্লাহু আকবার ময়লা স্তূপের মধ্যে তার লাশ ফালায় দিয়েছে। লাশ ফালানোর উপরে কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, ও মুসা, আমার প্রিয় বান্দার লাশ তুমি ময়লা স্তূপের মধ্যে ফালাইলা কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি ব্যাপার? 200 বছর পর্যন্ত গুনাহ করছে, আমার উম্মতরা জানে বুঝে এই জন্য ময়লা স্তূপের মধ্যে ফালাইছে। আবার নাকি সে বলি নেককার, সে বলি জান্নাতি। ব্যাপার কি? ব্যাপার কি? আল্লাহ তাআলা ও মালিক, সে তো গুনাহগার। এই 200 বছরের ভিতরে একদিন নেকের কাজ করে নাই, তাহলে কেমনে তারে কেমনে গো জানাজার নামাজ পড়ানো হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, সেটা আমার প্রিয় বান্দা, খাস বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে তাড়াতাড়ি করিয়া জানাজার নামাজ পড়াও, জানাজার নামাজ পড়িয়া ভালো কবরস্থানে তুমি দাফন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুগণ আমার, এই মাত্রই কথা বললেন মুসা আলাইহিস সালাম। জানাজার নামাজ পড়াইলেন, ভালো স্থানে কবরস্থান করলেন। কবরস্থান করার পরে মাওলার কাছে ডাক দিয়ে বলে, মালিক, আমি জানতে চাই এই ব্যক্তি যুবক কোন কাজ করছে যার কারণে সে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডেকে বলে, মুসা, তাওরাত কিতাব যুবকে পড়তো, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। তাওরাত কিতাবের মধ্যে যখন আমার নবী বিশ্ব নবীর নাম আসতো, হঠাৎ করে আল্লাহু আকবার নামটা যে জায়গায় পাইতো ওই জায়গায় চুমু দিত। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী রে, আমার নবীর নামের মধ্যে চুমা খাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিয়েছি। কাউনাইন কে মুখতার নবী তুমকো বানায়া, কাউনাইন কে মুখতার নবী তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খুদা তুমকো বানায়া। বাবাজিরা আমার, এই নবীর উম্মত হয়েছি, বাকি ভালো না খারাপ? জোরে বলেন, আরো জোরে বলেন। বাজান, এই জন্য আমাদের গুনার অভাব নাই। কথা ঠিক কিনা বলেন? ঘরে গেলে গুনাহ, বাইরে গেলে গুনাহ, বন্ধুরে রাস্তাঘাটে গেলে গুনাহ, গুনাহ আর গুনাহ। কথা ঠিক কিনা বলেন? সর্বদাই গুনাহ হইতেছে। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন। এইদিকে খেয়াল করেন, তওবা করার দরকার আছে না নাই? তওবা করলে 4 পুরস্কার। কয় পুরস্কার? জোরে বলেন, আওয়াজটা বলেন। তওবা করছি আমরা, মাফ চাইবে ফেরেশতা। গুনাহ করছি আমরা, মাফ চাইবে ফেরেশতা।
কে কে তওবা করতে হবে? আমি নিজে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, নবীর সুন্নতের উপরে চলি নাই, কত পাপ আর কত গুনাহ। আল্লাহ রাসূল বলেন, বান্দা আমার উম্মতেরা যদি তুমি গুনাহ থেকে তওবা করো, পুরস্কার কয়টা দেবে? দূরে বলেন, পুরস্কার হয়েছে 4টা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ। এদিকে খেয়াল করেন ও বাজান, মনোযোগ দিয়া। আল্লাহু আকবার। 1 নম্বর, তওবা করার কারণে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করার কারণে আল্লাহ তাআলা কি বানায় নাই? জোরে বলেন আত্তাইবু হাবিবুল্লাহ। গুনাহ করছি আমরা, নাফরমানি করছি আমরা, নামাজ ত্যাগ করছি আমরা, রোজা রাখি নাই আমরা, আর আমরা অন্যায় থেকে আল্লাহর কাছে তওবা করার কারণে আল্লাহ রাসূল বলেন 4 পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামগঞ্জে অন্যায় করলে পরে মাফ চাইলে পুরস্কার আছে, কি কোন আছে নাকি? আকামুল হাকিমিন, যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, বান্দারে তুই যদি তওবা করস, আমি আল্লাহ তাআলা 4 পুরস্কার তোরে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, আত্তাইবু হাবিবুল্লাহ। তওবা করে ব্যক্তি আল্লাহ তাআলার হাবিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবা করে ব্যক্তি এরকম হইয়া যায়, নিষ্পাপ শিশুর মতন হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ব্যাখ্যার মধ্যে এসেছে বাদান, যেই গুনাহ থেকে তওবা করেছে এই গুনাহ যেন দ্বিতীয়বার আর না হয়। দুধ দুহানের পরে আবার কি দুধ বাটের ভিতরে দেওয়া সম্ভব? জোরে বলেন। এরকম তওবার ব্যাখ্যার মধ্যে আছে, যেই কাজের জন্য তওবা করবা ওই কাজটা যেন এমন ভাবে ঘৃণা করবা যাতে আর জীবনে না হয়। আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলেন তার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে পরিষ্কার করিয়া দেয়, মাসুম বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা জিম্মাদার হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শয়তান আমাদেরকে লাগাই দিয়েছে আর বলে দিয়েছে, আমার বান্দারা যারা নাকি তওবা করে, ও শয়তান তুই আমার বান্দার সাথে যাইতে পারবে না। তারা যখন তওবা করব আমি আল্লাহ তাআলা তাদের জিম্মাদার হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আবার 5 নাম্বার পুরস্কার, আল্লাহ রাসূল বলেন ওই তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইয়া দুনিয়া থেকে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ও বন্ধুগণ আমার, তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। কয়টা বন্ধু হয়ে যায়? জোরে বলেন। তওবাকারী ব্যক্তি কার বন্ধু হয়? আওয়াজ দিয়ে বলেন, পুরস্কার কয়টা? আরো জোরে বলেন। ফের হাজির মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। মুসার জামানায় বনি ইসরাঈলের মধ্যে একজন পাপিষ্ট গুনাহ করতে করতে বাদান রে এমন গুনাহ করেছে যে গুনাহ কাজ করার কারণে মা বাবা পর্যন্ত বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছে। এদিকে খেয়াল করেন বাজান, মা বাবা পর্যন্ত তাড়াইয়া দিয়েছে বাজান। এলাকার মানুষ পর্যন্ত তারে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে। বন্ধু বান্ধব জায়গা দেয় নাই, এত গুনাহের কাজই করছে বাজান। এমনকি পিঠাও দিয়েছে, পিঠা দিয়া গ্রাম থেকে বাইর করে দিয়েছে। আল্লাহর বান্দা পিঠা খাইয়া আল্লাহু আকবার দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারে না, চলতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। বিশাল এক জঙ্গলের ভিতরে গিয়া বাজান, যার কেউ নাই আছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে আছে? বন্ধুগণ আমার, দুর্বল মানুষদেরকে দুর্বল মনে করো না। যে আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করেছে ওই আল্লাহ তাআলা বান্দার দিকে তাকায় রয়েছে। বান্দা কখন তওবা করবে, বান্দা কখন আমার দিকে ফিরে আসবে, আমি আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু দিল দে जो तेरे इश्क के घर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में, दिल दे के तेरे इश्क में हाल हो उसका
का महशर का अगर शुरू हो तो भी ना खबर हो, महशर का अगर शुरू हो तो भी ना खबर हो, मदद जहां दर्द जहां गैर खुदा याद न दारम, जुज याद खुदा की से दिगर खार न दारम, जुज याद खुदा की से दिगर खार न दारम, मायूस नहीं मायूस नहीं अहल ज़मीन अपने खता से, तो कदीर बदल जाती ही मुझतर को दुआ से, तो कदीर बदल जाती ही मुझतर को दुआ से। जरे বলেন আল্লাহু আকবার। বাগান এলাকা থেকে পিটাইয়া দৌড়াইয়া দিয়েছে, তখন আর কোনো জায়গা নাই। আল্লাহ গো আমার মা বাবা পর্যন্ত পিটাইয়া দৌড়াইয়া দিয়েছে। আল্লাহ পৃথিবীর মধ্যে সবচাইতে ঘনিষ্ঠ সবচাইতে আপনজন মা বাবা তাকে, এরপরে আর তাকে না। আল্লাহ বন্ধু বান্ধব আমারে তাড়াইয়া দিয়েছে। রব্বি করিম শেষ পর্যন্ত গো তোমার দরবার ছাড়া আমার আর কোনো দরবার নাই। কথা বলতে পারে না, মনে মনে তোমা করতেছে আর মালিক রে ডাক দিতেছে। আল্লাহ আমি গুনাহগার, তুমি রহমান। আয় আল্লাহ আমি নাচিছি, তুমি গফফার। আয় আল্লাহ আমি গুনাহ করিয়াছি, অন্যায় করিয়াছি, মাফ করবে কে? জোরে বলেন। বান্দার দিকে বাদান তাকায় রয়েছে, কে? জোরে বলেন আল্লাহু আকবার। বান্দার দিকে আল্লাহ তাআলা তাকায় রয়েছে, দেখি বান্দা কখন আমাকে ডাক দেয়। বাদান গুনাহ করার কারণে জমিন বলে আল্লাহ তাআলা একটু সুযোগ করিয়া দাও, তোমার বান্দারে ধ্বংস করিয়া দে। আল্লাহ বলেন না, এরা আমার বান্দা। আল্লাহু আকবার। এরা আমার বান্দা। বাতাস বলে আল্লাহ তাআলা তুমি আমাকে একটু সুযোগ করিয়া দাও। আল্লাহ যে নাফরমান যায়, এই নাফরমানরা আমি ধ্বংস করিয়া দেয়। আমার আল্লাহ তাআলা হাকিমুল হাকিমিন, আকাশের মালিক জমিনের মালিক ডাক দেয়া বলে না না, আমি দেখি আমার বান্দা আখির নবীর উম্মত কখন তওবা করে রে, যখন তওবা করবে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে জমিন বলতে থাকে, বাতাস বলতে থাকে, সাগর বলতে থাকে আল্লাহ এই যে তোমার বান্দা যায় নাফরমানি করতে করতে তো কম করে নাই, আল্লাহ একটু সুযোগ দাও, তুমি অনুমতি দাও, আল্লাহ আমি ধ্বংস করিয়া দেই। আল্লাহ বলেন না, এরা আখির নবীর উম্মত, এরা যখনই তওবা করবে আমি আল্লাহ তাআলা তওবা কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর মে কলমা মে নামাজ জো মে আযা মে, तकबीर में कलमा में नमाज जो जाजा में है, नाम अल्लाह से मिला नाम मोहम्मद। अल्लाहु আকবার আল্লাহু আকবার। যুবক আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে আল্লাহ অন্যায় করিয়াছি, ভুল করিয়াছি, আল্লাহ তাআলার রহমতের সাগরে ডুবে গেছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহমতের সাগরে ডুবে গেছে। এবার মুসার কাছে ওই আছে, ওরে মুসা ওই যে আত্তাইবু হাবিবুল্লাহ, তওবা করলে আল্লাহ তাআলার বন্ধু হয়, কথা ঠিক আছে নির্বাচন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকলেন মুসা রে দেরি করিস না, ওই যে দেখো আমার একজন পেয়ারা বান্দা পড়ে আছে, এর দাফন কাফন কর, এর গোসল দে, জানাজার নামাজ পড়াইয়া দে। ওরে মুসা এই কথাটাও বলিয়া দে, এই যুবকের নামাজ পড়লে, জানাজার নামাজ পড়লে আমি আল্লাহ তাআলা রহমানুর রহিম, যত মানুষ জানাজার নামাজ পড়বে অত মানুষের আমি আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। মায়ুস नहीं अहल ज़मीन अपने खता से, तकदीर बदल जाती ही मुझतर को दुआ से। এমন ভাবেই বাজান আল্লাহ তাআলা তওবা কবুল করছে। আল্লাহ তাআলাকে এমন ভাবেই ডাক দিয়েছে, যুবক আল্লাহ তাআলাকে বাউ করে বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসা গেলেন আর সমস্ত মানুষ
মানুষদেরকে জানায় দিলেন, এই আল্লাহ তাআলা একজন পেয়ারা বান্দা মারা গিয়েছে, এর জানাজার নামাজ যদি পড়তে পারো, আল্লাহ ঘোষণা করে আছেন তোমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাজান আল্লাহু আকবারের আওয়াজ আমাদের মুখে আসে না, আমাদের অন্তরে আসে না কেন? গুনার হার বেশি হয়েছে, কথা ঠিক কিনা বলেন? মোবাইল টিভি কাতার তলে গিয়া, মোবাইল টিভি গাছ হইয়া, মোবাইল টিভি হাঁটতে গিয়া, এমনকি এমনও মানুষ আছে মোবাইল টিপতে দিয়ে উষ্টাকায়া হইয়াও যায়, তারপরে তো মোবাইল চলে না। ও মুসলমান, এই যে জাহান্নামের দিকে পাইতারা করতেছো, কখন ফিরে আসবা, কখন মসজিদের দিকে আসবা, কখন তুমি তোমার করবা, কখন খাস বান্দা হইবা, কথা ঠিক কিনা বলেন? এজন্য বাতান আছেন মুসা আলাইহিস সালাম প্রচার করে দিয়েছে, এই যুবকের নামাজ যারা পড়বা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওই যে জায়গা থেকে যুবককে তাড়াইছে, ওই জায়গার মানুষ আসবে না, আসবে না? জোরে বলেন আল্লাহু আকবার। জানাজার নামাজ যখন শুরু হয়ে যাবে, এই মুহূর্তে ওই জায়গার মানুষ যেই জায়গা থেকে তাড়াই দিয়েছিল সবাই এক কাতার করে একজনকে একজন করে দেখতেছে, দেখি এই যুবকের জানাজার নামাজ পড়লে আল্লাহ তাআলা মাফ করে দিব, তাহলে যুবকটা দেখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবকটারে দেখতেছে আর যাইতেছে, কই যে নাফরমান, ওই যে ফিদায়া তারায়া দিয়েছি, সে বলি নেককার, সে বলি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে গেছে। বুঝতে পারি নাই মুসা কি কো, আমরা তো ফিদাইয়া তারে দৌড়াইছি কেন? গুনাহ করার কারণে। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ কইছে সে প্রিয় বান্দা। কে কইছে জোরে বলেন? আল্লাহ তাআলা বলছে আমার তোর কিছু নাই, আমি আবার আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহ তোমার বান্দার কয় গুনাহগার আর তুমি কয় নেককার, তুমি বলতেছো নেককার, আল্লাহ কি বুঝলাম না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার বান্দার কথাও ঠিক আছে, আমি আল্লাহ তাআলার কথাও ঠিক আছে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসা রে ওই ব্যক্তিরে যখন তাড়াই দিয়েছে, তার কেউ নাই, কেউ নাই, জঙ্গলের ভিতরে গিয়া নীরবে আমি আল্লাহ তাআলাকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, এমন ভঙ্গি ভঙ্গিতে ডাক দিয়েছে রে মুসা, আমার কাছে অত্যন্ত ভালো লেগে গেছে, অত্যন্ত দয়া লেগে গেছে, আমার রহমতের সাগরে ডুবিতে গেছে। আমি মুসা সিদ্ধান্ত নিয়েছি, এই যুবকের যত মানুষ জানাজার নামাজ পড়বে, এই যুবকের তওবার উসিলাই আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। কাউনাইনকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদাম বলতেছিলাম যুবকের তওবা এমন ভাবে কবুল হইছে, যার কারণে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, তওবার কারণে আমি আল্লাহ তাআলা যুবকরে, এই যুবকের তওবা এমন ভাবে কবুল করছি, যারা জানাজার নামাজ পড়বে তাদেরকেও আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউনাইনকে মুখতার নবী তুমকো বানায়া, উম্মত কি নেগাবান খুদা তুমকো বানায়া। এই জন্য আখির নবীর উম্মত হইছি, ভাগ্যে ভালো না খারাপ? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যদি তুমি ভালো মতো তওবা করতে পারো আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে মাসুম বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি তওবা করার কারণে যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। दर्द लगी दुनिया में मुसलमानों के सीने से, दर्द लगी दुनिया में मुसलमानों के सीने से, जब दिल में है दौलत ईमान नबी से, जब दिल में है दौलत ईमान नबी से, तलवार बकट होगे नगर मैदान आसी, तलवार बकट होगे नगर मैदान आसी, दुश्मन के मुकाबले में लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबले में लगा नाराए तकबीर, बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा देश है तो मुस्तफा भी है। বাদান এই জন্য তওবা করার পুরস্কার কয়টা? চারটা। এক নম্বর আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায়। আমরা মনে যে অবস্থায় কথা বলতেছি জীবন আমরা গুনাহই করি নাই, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, গুনাহ মনে আমরা করি নাই, যে অবস্থা যে কথা আমরা বলতেছি আর যে লাড়াফাড়া করতেছি, কি কোন কথা ঠিক কিনা বলেন? আমাদের কি গুনাহ নাই না নাই? জোরে বলেন। সর্বদাই গুনাহ আছে, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, মিনিটে মিনিটে গুনাহ, ঘন্টার পর ঘন্টা গুনাহ, ঘুমাইতে গেলে আর ফোন লাগায় গান শুনে গুনাহ।
কথা আছে না নাই? জোরে বলেন। এই জন্য তওবা করা দরকার আছে না নাই? তওবার পুরস্কার কয়টা? 4টা। 1 নাম্বার আল্লাহর বন্ধু হওয়া যায়, 2 নাম্বার গুনাহ সব পরিষ্কার, 3 নাম্বার তওবাকারীর জন্য জিম্মাদার কে নিছে? আরো জোরে কোন? কে নিছে? আল্লাহ তাআলা। 4 নাম্বার জান্নাত দেখাইয়া তারপর আল্লাহ তাআলা দুনিয়া থেকে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে হুজুরে বসায় রেখে আমি কথা বলা বিয়াদবি, তারপরে তো কিছু কথা বললাম। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান